নমস্কার বন্ধুরা, RRG কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে হাজির হয়ে গেলাম পটলের একটা দারুণ রেসিপি নিয়ে, যেটা ভাত, রুটি, পরোটার সাথে খেতে অসাধারণ লাগে। আমি এখানে 500 গ্রাম পটল খোসাগুলো চেঁচে নিয়েছি। তারপর গোল গোল করে কেটে নিয়েছি, পাতলা পাতলা করে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আর এখানে আলুগুলোকে ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। আমি 2টো আলু ব্যবহার করেছি। উনুনে কড়াই বসিয়ে দিয়ে দিলাম 1 চামচ তেল। তেলটা গরম করে পটল আর আলুগুলোকে দিয়ে দিলাম। এখানে আমি লবণের বা হলুদের ব্যবহার করব না। হাই ফ্লেমে আমি পটল আলুগুলোকে ভেজে নেব, ঢাকা দেব না। বন্ধুরা, রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার চ্যানেলে একটা নতুন ফিচার এসছে, চাইলে জয়েন হয়ে যেতে পারেন। পটল আলুগুলোকে ভেজে নিয়েছি, কালারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এখন পটল আলুগুলোকে আমি উঠিয়ে নেব। আর একটি লাইক অবশ্যই করবেন বন্ধুরা, লাইক করলে ভিডিও বানানোর মোটিভেশন বাড়ে। পটল আলুটা নামিয়ে এখানে দিয়ে দিলাম 3 চামচ তেল। তেলটা গরম করে 2টো শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে ফোড়ন দিলাম। দিয়ে দেব ঝালের জন্য চেরা কাঁচা লঙ্কা। আমি কাঁচা লঙ্কাটা বেশ পরিমাণে দিচ্ছি, কারণ টক ঝাল মিষ্টি রেসিপিটা তৈরি হবে। আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে আদা কুচি। আদাটা আমি মিহি করে কুচিয়ে নিয়েছিলাম। আদা আর কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নেব। ভেজে নিয়ে এখানে দিয়ে দেব ভর্তি 1 চামচ বেসন। বেসনটাকে লো ফ্লেমে ভেজে নিতে হবে, যেন বেসনটা পুড়ে না যায়, সেটা খেয়াল রেখে ভেজে নিতে হবে। বেসনটা ভাজতে ভাজতে বেসনের কালারটাও চেঞ্জ হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে তেলের মধ্যে বেসনটা ভাজার জন্য। আর এখানে দিয়ে দেব 2টো টমেটো পেস্ট। আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে নিয়েছিলাম। টমেটো পেস্টটাকেও কষিয়ে নিতে হবে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। টমেটো পেস্টটা কষিয়ে নিয়ে এখানে দিয়ে দেবো অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, আর দেবো সামান্য একটু জিরের গুঁড়ো। মশলাটাকে আর একটু কষিয়ে নেব। মশলাটাকে কষিয়ে নিয়েছি, এখানে একটু জল দিয়ে দেবো। মশলাটা একটু শুকনো শুকনো লাগছে, জল দিয়ে আমি মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এখানে আমি দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো। মশলাটাকে কষিয়ে নেব তেল ছেড়ে আসা পর্যন্ত। মশলাটা কষাতে কষাতে মশলাটা শুকনো শুকনো হয়ে গেছে, এক্সট্রা জলটা শুকিয়ে গেছে, আর মশলা থেকে তেলটা আলাদা হতে শুরু করেছে। এবার এখানে দিয়ে দেব আমি ভেজে রাখা পটল আর আলুটা, আর স্বাদ মতো লবণটাও আমি এখন দিয়ে দিলাম। এবার সময় নিয়ে আমি পটল আলুটাকে কষিয়ে নেব মশলার সঙ্গে। এটা কিন্তু রুটি বা পরোটার সাথে খেতে অসাধারণ লাগে। পটলের একঘেয়েমি রেসিপি না খেয়ে একবার হলেও ট্রাই করবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। মিনিট 5 সময় নিয়ে পটল আলুটা আমি মশলার সাথে কষিয়ে নিয়েছিলাম। এবারে আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা এখানে খুব বেশি দেওয়া যাবে না, কারণ তরকারিটা শুকনো শুকনো হবে। জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবারে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। টক ঝাল মিষ্টি সেইভাবে চিনিটা দিতে হবে। নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে রান্না করব 3 মিনিট। 3 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এবারে নাড়াচাড়া করে দেবো আবারও একটু, যাতে তলে না লেগে যায়। আমি আবারও ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করব। 2 মিনিট পর ঢাকাটা খুলে নেব। এবার নাড়াচাড়া করে আমি রান্না করে নেব আরও 2 মিনিট। এখন আমি আর ঢাকাটা দেব না, আরও 2 মিনিট আমি রান্না করে নিয়েছি। দেখেই বুঝতে পাচ্ছেন সবজিটা কিন্তু আমার হয়ে এসছে, একদম শুকনো শুকনো হয়ে গেছে। আমি এবার আলাদা পাত্রে নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের নিরামিষ পটলের রেসিপি। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে কাছের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে ভুলবেন না। আর একটি লাইক অবশ্যই দিতে ভুলবেন না।